বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি ইরানের, কার দিকে ইঙ্গিত। তারপর জানিয়ে দেব ব্রিক্স সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক হাত নিলেন আরাকচি। এখন জানিয়ে দেব দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে চাপ দিতে পারে চীন, তবে তার মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি ইরানের, কার দিকে ইঙ্গিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার ১৫ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি একটি প্রাচীন আরবি প্রবাদ উদ্ধৃত করে লেখেন যে গোপনে বিশ্বাসঘাতকতা করে সে প্রকাশ্যেই উন্মোচিত হবে। খবর আল জাজিরার। বার্তায় কোনো দেশের নাম উল্লেখ করা না হলেও এটি এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এক কঠোর মন্তব্যের পর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন। এরপরই আরাকচি বলেন ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা এক ধরনের বোকামি, আর এ কাজে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ক্ষমার অযোগ্য। যারা বিভেদ তৈরিতে ইসরায়েলের সহযোগী হবে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। যদিও আরাকচিও কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যকে আমিরাতের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুর সফরের দাবি অস্বীকার করেছে। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য, সুপরিচিত এবং প্রকাশ্যে ঘোষিত আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। এই সম্পর্ক কোনো গোপন বা আড়াল করা ব্যবস্থার ভিত্তিতে গড়ে ওঠেনি। এছাড়া আমিরাত সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো গোপন সফর বা সমঝোতা সংক্রান্ত দাবি ভিত্তিহীন। ব্রিক্স সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক হাত নিলেন আরাকচি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আপনারা সবাই দেখেছেন ১ বছরেরও কম সময়ের মধ্যে আমার দেশ দুবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্মম ও বেআইনি আগ্রাসনের শিকার হয়েছে। আরাকচির দাবি, ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মূল্যায়ন, এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা তথ্যের সঙ্গেও সাংঘর্ষিক। তিনি বলেন, বাস্তবতা হল ইরান অনেক স্বাধীন দেশের মতোই অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজ নীতির শিকার। আধুনিক বিশ্বে এসবের কোনো স্থান নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা বেপরোয়া মারিকিক অভিযান চালায় তারা হয়তো মনে করে এতে তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা হয়। কিন্তু এখন বিশ্বজুড়ে জনগণ ও সরকারগুলো বুঝতে পারছে যে আঞ্চলিক অস্থিতিশীলতা সবার জন্যই, এমনকি আগ্রাসীদের জন্য। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণে অন্তত ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। একই সময় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ। খবর শাফাক নিউজের। লেবাননের গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার নাবাতিহ ও টাইর জেলার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়। আলী আল তাহের পাহাড়ি এলাকা, ইয়োহোমর আল শাকিফ, কফার তেবনিত ও জেবশিত শহরে ব্যাপক বোমাবর্ষণ হলেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বড় ধরনের ক্ষতিক্ষয় হয়েছে। এছাড়া আরনুন, ফ্রুন ও জিবদিন এলাকায় গোলাবর্ষণে ৩ জন নিহত ও ৫ জন আহত হন। হারিস ও দেইর আল জাহারানিতেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে তারা প্রায় ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে। তাদের দাবি, এসব অভিযানে হিজবুল্লার ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে ৮৫০০টির বেশি ইসরায়েলি হামলায় ২৮৯৬ জন নিহত এবং ৮৮২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইরানকে চাপ দিতে পারে চীন,
তবে তার মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের ওপর চীনের বড় ধরনের প্রভাব রয়েছে, তবে সেই প্রভাব ব্যবহার করতে গেলে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ এই গবেষক আল জাজিরাকে বলেন, ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০% কিনে থাকে চীন। ফলে তেহরানের ওপর বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক প্রভাব রয়েছে। তবে তিনি সন্দেহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের স্বার্থে চীন সেই প্রভাব ব্যবহার করবে কিনা। ভাতাঙ্কা বলেন, চীনের এমন কোনো স্বার্থ আমি দেখি না যার জন্য তারা ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করবে। তার ভাষ্য, অতীতে চীন ইরানকে প্রায়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, ইরানকে তারা এমন একটি কার্ড হিসেবে ব্যবহার করে যার মাধ্যমে অন্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায় করা যায়। ভাতাঙ্কা আরও বলেন, আমি যদি ইরানের অবস্থানে থাকতাম তাহলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতাম। তার ধারণা, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের মূল উদ্দেশ্য ছিল চীনের কাছ থেকে এই নিশ্চয়তা আদায় করা যে তারা ইরানকে একা ফেলে দেবে না।